বউ কখনোই প্রিয় নারী হতে পারে না, কারণ বউয়ের অনেক ভুল, অনেক দোষ থাকে। বেশিরভাগ লোককেই যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের প্রিয় নারীকে, স্বভাবতই অনেকে উত্তর দেয় মা, বা অনেকেই বলে বোন, আবার কেউ বা বলেন ছেলে মেয়ে। এমন অনেকগুলো সম্পর্কের কথাই কিন্তু উঠে আসে, খুবই অবাক লাগে। একজন মানুষও উত্তর দেয় না তার বউ তার কাছে সবচেয়ে প্রিয় নারী। আসলে এইটা বাঙালিদের সমস্যা। বউকে ভালোবাসি বললে তার মান সম্মান চলে যাবে, লোকে বলবে বউ পাগল, বউর কাছে ছোট হয়ে যাবে। এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার বউ, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে এসেছে। শ্বশুর বাড়ি ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে সে বাবার বাড়িতে জানিয়েছে সে অনেক ভালো আছে। নাকি মা বাবার আদর, ভাই বোনদের আদর, মায়ের রান্না, জন্মের পরের বাড়ি সবকিছু ফেলে আসা কি অনেক সহজ? যার কারণে বউ কখনোই প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না। পৃথিবীর সব পুরুষ কিন্তু এক না। কোনো পুরুষ আছে তার বউকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে, আবার কোনো পুরুষ আছে তার বউকে সম্মানও করে না, ভালোবাসে না। একটা মেয়ে বউ হওয়ার পর, সংসারে যাবার পর সংসারটা গুছিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করে। শ্বশুর বাড়ির কত লাঞ্ছনা, কত কটু কথা সবকিছু শুনেও সে মুখ বুজে সব সহ্য করে, শুধুমাত্র সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। একটা মেয়ে কিন্তু কখনোই চায় না তার সংসারটা নষ্ট হয়ে যাক। শ্বশুর বাড়িতে সব থেকে বেশি সাপোর্ট কিন্তু স্বামীর থাকতে হয়। স্বামী যদি খারাপ থাকে তাহলে কিন্তু ওই মেয়ের সংসার টিকিয়ে রাখা খুব কষ্ট হয়ে যায়। এখনো কিন্তু এমন অনেক ছেলে আছে যারা মায়ের কথা শুনে বউকে মারধর করে। আর আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে, আমি অনেক দুঃখিত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে বললামই না আমি আজকে কি কি রান্না করলাম। আজকে কিন্তু আমি ভেন্ডি ভাজি, মাছ ভাজি করেছি। কথা বলতে বলতে আমার কিন্তু ভেন্ডি ভাজিও হয়ে গেছে, এখন কিন্তু আমার মাছ ভাজিগুলোও হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছ ভাজিগুলো উঠিয়ে নেব। মাছ ভাজি খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মাছ ভাজি কিন্তু আমার খুবই পছন্দ। আমার কাছে কিন্তু ভাজা পোড়াই অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আমি কিন্তু কলার ভর্তাও করেছিলাম, সেইটা আপনাদেরকে দেখানো হয়নি। কলার ভর্তাটাও কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। সাথে কিন্তু তরকারিও রান্না করেছিলাম। তরকারিটা আমি আগেই রান্না করেছিলাম, আর সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন, আর আমার কথাগুলো খারাপ লাগলেও বলবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।